চলে গেলে আমার বলা কিছু ছিল আপনি একবারের জন্য ভাবলেন না যে আমি কি করে থাকবো? অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক দূরে চলে গেল বাবা। চিত্রাঙ্গদা দেবী অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। তার গর্ভের সন্তান কিছুদিন পরে জন্মগ্রহণ করলো, যার নাম হলো কি না অর্জুন পুত্র বব্রুবাহ। সেই ছেলে ছোটবেলা থেকে প্রতিদিন মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা বলতে পারে না, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে। তাই বাচ্চা ছেলে যেহেতু একটা লজেন্স, একটা চকলেট, একটা বাতাসা, একটা নাড়ু দিলে ছেলে ভুলে যায়, কিন্তু সেই ছেলে দেখতে দেখতে বড় হয়েছে। এইবার ছেলে বাবার কথা জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা প্রতিদিন কাজের ছলনা দিয়ে বেরিয়ে চলে যায়। একদিন ছেলে বলল, মা তুমি যদি আজকে আমাকে না বলো আমার বাবা কোথায়, আমি তোমার পায়ে মাথা ঠুকে মরবো। মা বললেন, তুই প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করিস তোর বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়। যদি তোর বাবার পরিচয় জানতে হয় চলে যা ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই গিরিধারী গোপাল বলতে পারবে তোর বাবাকে, যা। ছেলে ভাবলো, গিরিধারী গোপাল যখন জানি আমার বাবা কোথায়, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আমার বাবাকে খুঁজবো না, আগে আমি গিরিধারীকে খুঁজবো। আজকে গিরিধারীকে খুঁজবো, আর গিরিধারীকে ভগবানকে যদি খুঁজে পাই তাহলে আমি আমার বাবাকে খুঁজে পাবো, বাবাকে খুঁজে পাবো। সেদিন থেকে তার একটাই লক্ষ্য, ভগবানকে খুঁজে পাওয়া। সেই বব্রুবাহন বড় হয়েছে, মণিপুর রাজ্যের সিংহাসনে বসেছে বব্রুবাহন, তিনি রাজা হয়েছেন। আর এদিকে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মা, ও মা! মা ছুটে বেরিয়ে এসেছে। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? না মা দেখবে, এসো দেখো কি ধরেছি। মা দেখলেন একটা সুন্দর চকচকে ধপধপে একটা সাদা ঘোড়া। আহা কি সুন্দর দেখতে ঘোড়াটা। কি ধরেছিস বাবা? বললেন, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বললেন, খুব ভালো করেছিস বাবা, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তুই তাই এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, ঘোড়াটা তো ধরেছিস, যজ্ঞটা করছে কে, কাদের নাম লেখা আছে? ছেলে বলল, মা তাদের একটা নাম লেখা আছে দেখছি। ঘোড়াটার গলায় একটা দড়ি দিয়ে একটা রূপোর পাতা লেখা, পাতা আছে, আর ওই পাতাতে তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা কাদের নাম লেখা আছে। অমনি রূপোর পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন বলছে, প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি থরথর করে মা কাঁপছে। ওরে বব্রু, তুই তুই ঘোড়াটা ছেড়ে দে বাবা, তুই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তুই যদি, তোর বাবাও আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো বাবা, আমি কাকে নিয়ে থাকবো? তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বলল, মা একটা কথা তোমাকে বলতে হবে মা। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? তুমি কেঁপে উঠলে কেন? তুমি চমকে উঠলে কেন? তুমি থমকে গেলে কেন? আগে তোমাকে বলতে হবে মা, তুমি অর্জুনের নাম শুনে চমকে গেলে কেন? বলো মা, বলো অর্জুনকে কি পরিচয় তোমার অর্জুনের সঙ্গে? বলো, বলো মা, বলো। তুমি চুপ করে থাকলে হবে না, বলো, বলো অর্জুনকে কি পরিচয়, বলো, তোমাকে বলতেই হবে। অমনি চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, আমি তোর বাপের কথা বলতে পারবো না। ছেলে বলল, মা এ তো ঠাকুর ঘরে গেন, আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না। তাহলে বলো মা, অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা।
বলো বলো অর্জুন কি আমার বাবা? তুমি চুপ করে থেকো না মা। আজকে তোমাকে বলতে হবে, বলো মা অর্জুন, অর্জুন কি আমার জন্মদাতা? চিত্রাঙ্গদা দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কোনো কথা বলতে পারছে না। ছেলে বলল, বুঝেছি মা, বুঝেছি বুঝেছি, তোমার অব্যক্ত বেদনার কথা আমি বুঝতে পেরেছি। যে বেদনা তুমি কোনোদিন কাউকে বলতে পারোনি, এর পেছনে কোনো রহস্য আছে, তোমাকে বলতে হবে না মা। জননী, এই তোমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, যদি অর্জুন আমার বাবা হয়, তাহলে একদিন তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। মাইরে मायरे तुझ बिन मेरो कौन सा मायरे मायरे मागो একদিন তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেবো মা। এই বলে বব্রবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে। তাহলে আজকে এই মুহূর্তে আমরা কোথায় যাব? অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। হ্যাঁ, অগয় অশ্বমেধের যজ্ঞে ওগো ঘোড়া যে ধরেছে, আহা অশ্বমেধের যজ্ঞে অর্জুন চলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন, এদিকে বব্রবাহন ছুটছে। আর ছুটতে ছুটতে দুজনে যেই মুখোমুখি দাঁড়িয়ে গেছে, ভগবানের উদ্দেশ্যটা কি না অর্জুনের দর্পটাকে চূর্ণ করবেন বাবা, আর গঙ্গা দেবীর অভিশাপটাকে তিনি পূর্ণ করবেন। এই বব্রবাহন আসছে, তার মাকে তার বাবার পাশে দাঁড় করিয়ে দেবে। এই বব্রবাহন যখনই দেখছে ভগবানের পেছনে অর্জুন, তখনই চিৎকার বলে উঠলো, ওগো বাবা গো, ওগো বাবা, বাবা বাবা গো, বাবা এই দেখো আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে বব্রবাহন, আমি তোমার পুত্র। এতদিন আমি তোমাকে অনেক খুঁজেছি বাবা, অনেক খুঁজেছি। আমি মাকে জিজ্ঞাসা করেছি, কোনোদিন আমাকে বলে দেয় নাই বাবা। আজ আমি তোমাকে দেখতে পেয়েছি বাবা, একবার আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে আলিঙ্গন করো বাবা। অর্জুনকে যেই বাবা বলে ডাকছে, অর্জুনের অন্তরটা আনন্দে ভরে যাচ্ছে, কারণ তাকে বাবা বলবার মতো তার কেউ নেই, সব ছেলেরা তো মারা গেছে। তাহলে এই ছেলেটা আমাকে বাবা বলছে, এ যারই ছেলে হোক না কেন, অন্তত একবার জড়িয়ে ধরি। অর্জুন যেই জড়িয়ে ধরতে হাতটা বাড়িয়েছে, ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি ওকে চেনো? অর্জুন বলে, না। এর আগে কখনো দেখেছো? বলে, না। তোমার সঙ্গে তার পরিচয় আছে? আগে না। বলে, তাহলে তুমি তাকে আলিঙ্গন করতে যাচ্ছ কেন? এ তো তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছো,
তাহলে ঘোড়াটা যখন ধরেছে তার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আর যার সঙ্গে তুমি যুদ্ধ করবে তাকে তুমি আলিঙ্গন করছো, সে তোমাকে বাবা বলছে, অমনি তুমি গলে জল হয়ে যাচ্ছ। আমি খবরদার বলছি অর্জুন, তুমি ওকে আলিঙ্গন করবে না। অর্জুন বললেন, এই ছেলে যা 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 বলছি। বব্রুবাহন বললেন, বাবা একবার আমাকে জড়িয়ে ধরো, একবার আমার তাপিত হৃদয়টাকে শান্তি, আমি এবার চঞ্চল হৃদয়টাকে একটু আনন্দ দিতে চাই বাবা, একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার তোমার বুকে টেনে আমাকে একবার আলিঙ্গন করো, এই কপালে চুম্বন করে একবার পুত্র বলে আমাকে জড়িয়ে ধরো বাবা। অর্জুন আবার যাচ্ছে আলিঙ্গন করতে। ভগবান বললেন, অর্জুন তুমি ভুলে যাচ্ছ তোমার শত্রু, আর তোমাকে এই জন্যই বাবা বলছে যাতে তুমি দুর্বল হয়ে যাও, আর তুমি দুর্বল হয়ে গেলে যুদ্ধে হেরে যাবে আর সে জিতে যাবে, তাই সে চালাকি করে তোমাকে বাবা বলছে। অর্জুন বললেন, এই ছেলে আয়, কাছে আসবি না, যা যা বলছি। বাবা বাবা আমি তোর বাবা নই, আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা হলো কুলোটা নারী। যেই বলেছে অমনি বব্রুবাহন চিৎকার করে উঠলেন, অর্জুন আমি তোমাকে এতক্ষণ অনুরোধ করেছি একবার আমাকে বুকে জড়িয়ে ধরো, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছো, যিনি আমাকে এতদিন বুকে করে স্নেহের আঁচলে ঢাকা দিয়ে রেখেছে সেই মাকে তুমি অসতী বলেছো, আমার মাকে তুমি অপবিত্রা বলেছো। তাই আমি বব্রুবাহন প্রতিজ্ঞা করে বলছি, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছো, তোমার ওই দেহ থেকে মুন্ডটাকে আমি বিচ্ছিন্ন করে দেব। হরি বল। অর্জুন বলে, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় বীর রথী মহারথীকে আমি মেরেছি, আর একটা দুদিনের বাচ্চা বলে কিনা আমার দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিবে। অর্জুন বলে, দেখি তাহলে তোর কত ক্ষমতা দেখি। অর্জুন ধনুর্বাণ ধরে আছে, বব্রুবাহন ধনুর্বাণ ধরেছে, মাঝখানে রথের ওপরে ভগবান নিউট্রাল দাঁড়িয়ে আছেন। তিনি এই জন্য জগন্নাথ যে তার হাত নেই। কেন? কার কাছে হাত নেই না? যিনি মনে করে আমার বাড়ি, আমার ঘর, আমার সমস্যা আমি সমাধান করব, আমার বুদ্ধি অনেক আছে। যেখানে মানুষ মনে করে আমি আমার ট্যালেন্টে সমস্যার সমাধান করব, বলে ভগবান সেখানে নিউট্রাল হয়ে যান, তিনি ঠুটো জগন্নাথ হয়ে যায়, আর কিছু করে না। আর যখন আপনি ভাবেন যে আমার সমস্ত দায়িত্ব তোমার, ইয়াত করোসি জাদু নাসি জাদু জুহসি দাদাসি জাদ, আমার সমস্ত যা কিছু আমি তোমার চরণে নিবেদন করেছি। মীরাবাইয়ের মতো যদি বলতে পারেন, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি নানা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মন সপেছি নানা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, পেয়েছি কৃষ্ণ পায়ে। ওরে আমার প্রেমের দেউল কোন পাগনে গেথে মালা, পরিয়ে দিলাম তোমার গলে, প্রেমের ফাঁসি চিকন কালা, তোমার মীরা রানী ভিখারি, তোমার মীরা রানী ভিখারি, নাও গেছে নৌকা তো কাছে, সপেছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি যাচ্ছো পেয়েছি কৃষ্ণ পায়ে। ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। অর্জুন বলছে, দেখাচ্ছি মজা, দাঁড়া। আর বব্রুবাহন হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। দুজনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে। অর্জুন একটা বাণ ছুড়ে দিচ্ছে, বব্রুবাহন তাকে ভেঙে দিচ্ছে। বব্রুবাহন একটা বাণ ছুড়ছে, অর্জুন তাকে ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না।
বব্রবাহন ভাবছে একে আমি হারাতে পারছি না কেন, আর অর্জুন ভাবছে দুদিনের ছেলেটার সঙ্গে আমি পারছি না। দুজনেই অবাক হয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, ভগবান চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় বব্রবাহনের পেছনে এসে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মাতা গঙ্গা দেবী এসে বলছেন, বাবা বব্রু, এরকম সারা বছর ধরে যুদ্ধ করলেও তুমিও পারবে না, আর তোমাকেও অর্জুন পারবে না। কারণ তোমার বাবা অর্জুনকে আমি অভিশাপ দিয়েছি যে একদিন ছেলের হাতে তুমি মারা যাবে। তাই আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বানটা দিয়ে তুমি অর্জুনকে মারবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে অর্জুনের হাতে ধরা দিল, আর হরি বল বব্রবাহনের হাতে ধরা দিল, আর বব্রবাহন সেই বানটা নিয়ে অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুড়ে দিল। যেই বানটা ছুড়ে দিল, অর্জুনের দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল, মুন্ডটা কাটা হয়ে গেল। চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে। ওরে ওরে বাপ, ওরে বাপ বব্রু, এ তুই কি করলি বাবা? তুই তোর বাবাকে হত্যা করলি, তুই তোর পিতাকে, জন্মদাতা পিতাকে হত্যা করেছিস, তুই আমার সিঁথির সিঁদুর মুছে দিয়েছিস, তাই আমি তোর মা হয়ে আজকে তোকে হত্যা করব। বব্রবাহন বললেন, এসো জননী, এসো, তুমি আমায় হত্যা করো, আমাকে মারো মা, তুমি মারলে আমি অমর হয়ে যাব। চিত্রাঙ্গদা দেবী যেই ছেলেকে মারতে যাবে, অমনি ভগবান হাতটা ধরেছে, আর হাতটা ধরে বললেন, চিত্রাঙ্গদা, গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল যে অর্জুন একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে, তাই বব্রবাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছে, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। এই বলে ভগবান বব্রবাহনকে বললেন, যাও পাতাল থেকে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো। বব্রবাহন সেই মাথার মণিটা এনে যেই ভগবানের হাতে দিলেন, ভগবান ওই মণিটা নিয়ে অর্জুনের মুন্ড আর ধড়টাকে একত্রিত করে মণিটা যেই ছুঁয়ে দিল, অমনি অর্জুন বেঁচে উঠল। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে জ্ঞানের দীপ তোমাকে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে ভুলিব, সে যাত না মোর ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। তাই অর্জুন বেঁচে উঠলেন। ভগবান পরিচয় করিয়ে দিচ্ছে, অর্জুন এই তোমার ছেলে বব্রবাহন, আর এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা।
যাও অর্জুন যাও, তোমার যত ইচ্ছে তুমি ছেলেকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। অমনি অর্জুন কি করলেন না, গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তো। ও জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় নিতাই। রাধে। আজকের কমিটির প্রতিটি সদস্য, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ, কমিটির সকল সদস্যদের বলবো আপনারা দয়া করে কেউ বাড়ি চলে যাবেন না, বিশেষ আলোচনা রয়েছে। ऐसा इंतजाम हो जाए, हो जुबा पे राधा 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 नाम हो जाए, ও যুবা পে রাধা 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 নামে হো যায়। বোন অন্য বোন একটু চলে আয়, চলে আয়। আরে তোরই গ্রামে, তোর লজ্জার কিছু নেই, চলে আয়। ভজন গান তোকেও গাইতে হবে, তবে বিনা পয়সায় গাইতে হবে। মানে এই কমিটি এখন কঙ্কাল কমিটি হয়েছে। কালীপদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে ওকে, ও মনে হয় পয়সা দেবে না, পয়সা নিবে মনে হয়। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नामे हो जाए, जुबा पे राधा 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 नामे हो जाए। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे बोलो राधा रानी की हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने जब गिरते हैं मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए 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 मैंने तेरा नाम लिया है। अब तूने आके मेरा हाथ थाम लिया है, तूने थाम लिया है, अब तूने आके मेरी हाथ थाम लिया है, तूने मुझे थाम
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। मेरे आंखों से यूं पर्दा तूने खींच लिया है, फेंक दिया है। मेरे आंखों से यूं पर्दा तूने खींच दिया है, खींच दिया है। तब तूने आके सामने मुझे जीत दिया है, तब तूने आके सामने से जीत दिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो जय राधे। हरे जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे। राधे 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 बोलो श्री राधे, राधे 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 बोलो श्री राधे। राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे। जय राधे श्री राधे बोलो जय राधे, जय राधे श्री राधे बोलो जय राधे, जय राधे श्री राधे बोलो जय राधे। मुरली बाबू। जानकी बैठे हैं मेरे सीने पे, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। राम जानकी बैठे हैं मेरे सीने पे, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, ये मेरे दिल के नगीनों में। देख लो मेरे दिल के नगीनों में, देख लो मेरे दिल के नगीनों में। श्री राम श्री राम जानकी बैठे मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जय हो। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए।
भी रस चाहिए। सुख मिले सुख मिले इसी अमृत को पीने में। सुख मिले ऐसे अमृत को पीने में। श्री राम श्री राम जानकी बैठे हैं सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। रसिया हूँ मैं राम सुमिरन करूं। सीता राम का सदा ही मैं चिंतन करूं। रसिया हूँ मैं राम सुमिरन करूं। सीता राम का सदा ही मैं चिंतन करूं। सुख मिले इसी अमृत को पीने में। सुख मिले सुख मिले ऐसे अमृत को पीने में। सुख मिले इसी अमृत को पीने में। श्री राम जानकी बैठे मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम श्री राम जानकी बैठे मेरे सीने में। श्री राम जानकी बोलो राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। हरि नाम संकीर्तन की जय। कमिटीर प्रतिटी सदस्य वृंद की जय श्री राधे राधे जय श्री राधे। हम सभी यहाँ पर वृंदावन धाम पर आए हैं और वृंदावन धाम में क्या कहते हैं? राधे राधे। हम कहाँ पर आए हैं? वृंदावन पर। राधे राधे गाले मन। दिल से बोलिएगा राधे राधे। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। श्री राधा श्री राधा बोलो राधे राधे। बोलो राधे 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 राधे। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन। 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 अर्पण कर अपना तन मन दूर नहीं है वृंदावन। राधे राधे गाले मन दूर नहीं है वृंदावन।
वृंदावन में जो कोई आता, वृंदावन में जो कोई आता, राधा वल्लभ का दर्शन पाता, राधा वल्लभ का दर्शन पाता, राधा वल्लभ का दर्शन पाता, राधा वल्लभ का दर्शन पाता। अर्पण कर अपना तन मन, दूर नहीं है वृंदावन, राधे राधे गाले मन, दूर नहीं है वृंदावन। राधे 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 मन से गाले, राधे राधे मन से गाले, जीवन अपना सफल बना ले, जीवन अपना सफल बना ले, जीवन अपना सफल बना ले, जीवन अपना सफल बना ले। अर्पण कर अपना तन मन, दूर नहीं है वृंदावन, राधे राधे गाले मन, दूर नहीं है वृंदावन, राधे राधे गाले मन, दूर नहीं है वृंदावन, राधे राधे गाले मन, दूर नहीं है वृंदावन। बोलो राधे 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 श्री राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय श्री राधा जय श्री राधा जय श्री राधा जय श्री राधेश्वर।